এমন কোনো কাজ করার উচিত না যে কাজের দ্বারা মানুষ ইসলামের উপরে কোনো খারাপ আচরণ করবে, ধারণা করবে। ইসলাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একটি ধর্ম, যেই ধর্মটা চোখ দিয়া তাকাইলে চোখ শীতল হয়ে যায়, মেধা দিয়া ভাবলে মেধা ঠান্ডা হয়ে যায়। এটা কাজে লাগাইতে পারলে সে দুনিয়াতেও বাদশা, আখেরাতেও বাদশা। আর ইসলাম ছাড়া যারা দুনিয়াতে বড় হতে চাবে, একবার ফুলের মালা, শেষে জুতার মালা। আমাদের ইসলাম যারা নিয়ে চলি, আমাদের এই চেয়ারের কোনো মেয়াদ আছে? বলেন, কে আসলো কে গেল কোনো টেনশন আমাদের নেই। এই সম্মান কে দিছেন? কি আল্লাহর ইসলাম সারা দিছেন না ইসলামের বদৌলতে? ইসলামকে আপনারা মানেন না কেন? ইসলাম ছাড়া আর সুন্দর কোনো ধর্ম থাকলে বলেন, সেটাই যাই। আছে? একজন মানুষ আর একজন মানুষকে দেখলে সম্মানের সাথে সালাম দিবে, এটা ইসলাম শিখায়, আর কেউ শিখায় না। কোন ব্যক্তি অসুস্থ, দ্রুত দেখতে যাও, সহযোগিতা করো, ইসলাম শিখায়। জবানের দ্বারা কাউকে কষ্ট দিও না। প্রকৃত মানুষকে আমরা এখানে সবাই কি হাকিগতে মানুষ হতে পারি না। বক্তা হইছি ঠিক, মানুষ হই নেই। বক্তা হওয়া খুব সহজ, মাওলানা হওয়াও কি, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া, মানুষ হওয়া বড় কঠিন। ডাক্তার হইয়া তাসলিমা নাসরিন দেশে থাকতে পারে না কেন? ডাক্তার হইছে, মানুষ হতে পারে নাই। বুঝে গেছে কথা? মানুষ ভিন্ন জিনিস। মানুষ হইলে মানুষ সবাই তাকে মাথায় নিয়ে রাখবে। বক্তা হয়েছি, মানুষ হতে পারিনি। আর মানুষ জন্মগতভাবে হওয়া যায় না। মানুষ হওয়ার জন্য মানুষ হওয়ার কারিগরের কাছে যেতে হয়। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই মোহাব্বতে আবার পড়েন। দরুদ পড়লে গুনাহ না সওয়াব? সওয়াবের প্রয়োজন নাই, আবার পড়েন। একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি, সাল্লাল্লাহু আলাইহি। নবী বলছেন, আমার দোয়ার সাথে আমার আহলে বাইতের জন্য দোয়া করো। তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এইটা একবার পড়লে সাথে সাথে 3টা পুরস্কার। কতটা পুরস্কার? প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে যাবে। দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হবে। তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। এই 3টা পুরস্কার কয়বার পড়লে? যদি 100 বার পড়েন, 200 বার পড়েন, 300 বার পড়েন, যারা 300 বার প্রতিদিন দরুদ পড়ে এরা রসুলের হাকিকতে আশেক, বাকিরা আশেক হবে, তবে ভণ্ড আশেক। তারা প্রকৃত আশেক না। বুঝেন না কথা? আমার ভক্ত, খাঁটি ভক্ত বুঝবেন কিভাবে? সবাই আপনারা ভক্ত না? আমার মতো টুপি, আমার মতো জামা, আমার রঙে যে রং লাগায় সে কঠিন ভক্ত। সবাই রসুলের আশেক, কিন্তু বেনামাজি রসুলের আশেক না। সবাই রসুলের আশেক, সুদখোর রসুলের আশেক না, ঘুষখোর রসুলের আশেক না। প্রকারান্তরে এরা রসুলের চূড়ান্ত দুশ্মন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। অনেক কথা কেমন যেন গীবতের মতো হয়। আপনারা জানেন গীবত করা হালাল না হারাম? আমরা হুজুরেরা জানি না। বুঝে বুঝে জবাব দেন। জানি কি? একটু কম জানি। বরং আমরা আপনাদের থেকে একটু, সে বেশিটা কি, আপনারা জানেন গীবত করা হারাম,
আমরা হুজুরেরা জানি কিছু কিছু ক্ষেত্রে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। এটা তো আর আপনি জানেন না, কারণ আপনি বিড়ি টানেন আর কোন হুজুর ওয়াজ করলো না গীবত করলো, না আপনি তো জানেন না, আপনি তো মূর্খ পণ্ডিত। গীবত করা হারাম, চার কারণে গীবত করা ওয়াজিব। ওয়াজিব মানে কি? না করলে গুনাহ হবে। অতএব ওলামায়ে কেরাম গীবত যদি মনে করেন করতেছে, এর মধ্যেও কারণ আছে। ইসলামের বিরোধী শক্তির বিরুদ্ধে উম্মতকে সজাগ করা, নাম লইয়া বলা, এটা গীবত হলেও সওয়াব। গীবত হলেও। বাতিলের বিরুদ্ধে কথা বলা, অনেকে বলে হিংসা। দেখছুনি হুজুরের মধ্যে কি হিংসা, অমুকের বিরুদ্ধে অমুকের বিরুদ্ধে বলে। ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা হিংসা। রসুল বাতিলের বিরুদ্ধে কথা বলেন নাই? বাতিলের বিরুদ্ধে আল্লাহ কোরআনে আইন পাশ করেন নাই? তাহলে বাতিলের বিরোধিতা করা কি হিংসা না ঈমান? ঈমান। আপনি হিংসা বলেন কেন? আপনি হিংসার ডেফিনেশনই তো জানেন না। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে ইনশাআল্লাহ কতবার দরুদ পড়ব প্রতিদিন? রবিউল আউয়ালের আলোচনা তো সিরাতুন নবী, এজন্য ভূমিকায় মূল কথাগুলো ওদিকেই যাচ্ছে। তাহলে কতবার? সপ্তাহে একদিন। বলেন, সব খেয়াল করেন, মুখস্থ করবেন, একেবারে কঠিন ভাবে মুখস্থ করবেন যা বলতেছি। প্রতিদিন কতবার? 300 বার। 300 বার দরুদ পড়লে কি একটু গণনা লাগবে না? গণনার জন্য কি নিবেন? কি নিবেন? তাসবিহ। এখন অনেকে বলে তসবিহ পড়া বেদাত। ভালো করে মুখস্থ করবেন, তসবিহ টেনে আমল করা সুন্নতে সাহাবা। 3 বার মুখস্থ করেন, তসবিহ হাতে নিয়ে আমল করা কি? তসবিহ টেনে হাতে নিয়ে আমল করা কি? যারা তসবিহ পছন্দ করে না তারা ভণ্ড। কোন ঝামেলা আছে থাকলে দাঁড়ান। তসবিহ হাতে নিয়ে আমল করা কি? সুন্নতে। যারা সাহাবা মানে না, এরা হক না ভণ্ড? এদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। তাহলে কি হাতে নিবেন? তসবিহ আছে? আছে। জাগো নাই? এর কি আমরা হাদিয়া দিব? একটা তসবির দাম কত? 20 টাকা। আরে ভাই, জুতা কিনতে পারেন 3000 টাকা, তসবিহ কিনতে এত দাম কেন? প্রশ্ন কেন? আমার আব্বা বলছে যদি 5000 টাকার টুপি পাইতাম ওইটাই কিনতাম। জুতা কিনি 5000 টাকা, তো টুপি থাকবে 1 লাখ টাকা। তার মানে বিশাল স্বর্ণ দিয়ে বানাবো, বিষয়টা এমন না। তাহলে সবাই তসবিহ কিনবেন, কারাকারে আমলটা চালু করবেন। নামান নিজে তসবিহ টানবেন, মায়েরে তসবিহ কিনে দিবেন। কারা কারা? আব্বারে তসবিহ দিবেন কিনিয়া, স্ত্রীর হাতে তসবিহ কিনে দিবেন, বোনের হাতে তসবিহ দিবেন। আমি কি অনর্থক বলতেছি? দিবেননি? তসবিহ হাতে থাকলে 100 বার না হোক, 300 বার না হোক, 2-1 বার তো সুবহানাল্লাহ হইব। হবে না? হবে। তসবির আমল চালু হয়ে যাক। আর বাথরুমে গিয়ে কেউ টাইনেন না, সাবধান। আবেগকে কন্ট্রোল করতে হবে। তাহলে তসবিহ হাতে নিয়ে আমল করা, ওলামায়ে কেরাম সাক্ষী দেন। ঠিক আছে? ঠিক আছে। আপনারা আউলে গেলে তো পুরো দেশ আউলে। আল্লাহ হেদায়েত দান করুন। আলেম ওলামা এক হয়ে গেলে পুরো দেশ এক। কিন্তু কঠিন এক প্যারায় আছি আমরা। ওলামায়ে কেরাম যেন এক হতে না পারে, এজন্য বহু টাকা বিলানো হচ্ছে। কারণ জানে আলেম ওলামা যদি এক ময়দানে আসে, তো এই সোনার বাংলায় কেউ কথা বলতে চাইলে আলেমের অনুমতি নিতে হবে। এটা সব নাস্তিকরা জানে। এজন্য বহু কালো টাকা দিয়া
স্বার্থলোভীদেরকে লাগাই দিছে আলেম যেন এক না হয়। কেমনে বিরোধিতা করবো? কানে কানে বিয়া বলবা অমুক আলেম তো আপনারে বাস দিছে, বা ফেসবুকে লেখো। একদল লেখতেছে, আমার ভক্ত যারা আমারে আরশে আজিম উঠায় আর বাকিদেরকে সিজ্জিনের নিচে নিয়ে যায়। এইভাবে ফেসবুকে লেখালেখি কইরা আলেমদের মাঝে বিভেদ দূরত্ব তৈরি করে রাখছে। এই জন্যই তো আমি সারা বাংলাদেশে বলি যে ওলামায়ে কেরামের বিরুদ্ধে যারা লেখে, যারা বলে, এরা মা বাবার সবগুলো অভিশপ্ত সন্তান, মা বাবার আদরের সন্তান না। আলেমের বিরুদ্ধে লেখলে শেষ ফল কি হয়? ইসলামেরই বদনাম হয়। আল্লাহ হেদায়েত দান করুন। দরকার কি? আর আলেমের বিরোধিতা করা এটা ইন্টারন্যাশনাল এক ষড়যন্ত্র। এমনিই তো আলেমের বিরোধিতায় বহু ষড়যন্ত্র চলে, যা চোখেও ধরা যায় না। যেমন এখন ডিস্টার্ব করেন না, এখন একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, যেটা এক পর্যায়ে আসবে শুধু আলেম ওলামার কথা কেউ মানতে চাইবে না, বলবে আলেম ওলামা সব ভুয়া। তাহলে আসল কি? বলে AIFs। AIFs আই মানে কি? আই অর্থ কি ইংলিশে? এই যে অ্যাপসটা, এটা কত দ্রুতগামী জানেন? আমি যদি বলি আজকে রবিউল আউয়াল কেরানীগঞ্জ যাচ্ছি, এআই তুমি আমাকে একটা বয়ান সাজায় দাও, আমার কিতাব দেখার টাইম হয় নাই, 5 সেকেন্ডের মধ্যে 50টা সহিহ হাদিস, 50টা কোরআনের আয়াত, 30টা তাফসিরের এডিশন নিয়ে তথ্য নিয়ে আমাকে সামনে হাজির। আপনি যে তথ্য খুঁজিয়াও পাবেন না, এআইকে বলেন এই তথ্য দাও, পৃথিবীর কোন রাষ্ট্রের কি চান, কোন ভাষায় চান, সব আপনার সামনে 5 সেকেন্ডে রেডি। যাগো ইমান দুর্বল, এরা আস্তে আস্তে ওদিকে গিয়া হঠাৎ করে বলবে না হুজুর খারাপ, এই এআই ঠিক, হুজুর বেঠিক। ফট করে এই এআই এর ব্যাখ্যা যে যেভাবেই দেন, সহজে বলেন তো এই অ্যাপস এটা একটা সংগঠনের পক্ষ থেকে, এটা কন্ট্রোল করে কে? চরমনের পীর সাহেব, তাবলিগ জামাত, জামাত ইসলামী, দেওবন্দি কওমি। বলেন তো এই অ্যাপসটাকে কন্ট্রোল করে কারা? ইসরায়েল, আমেরিকা। মুসলমানের বন্ধু না চিরন্তন দুশ্মন? দুশ্মন যদি আপনাকে সালাম দেয়, বুঝতে হবে উদ্দেশ্য খারাপ। খুব সাবধান। দুশ্মন যদি মিষ্টি খাওয়ায়, বুঝতে হবে ভিতরে বিষ আছে। খবরদার। ইহুদি, খ্রিস্টান, মুসলমানের চূড়ান্ত দুশ্মন, কোন সন্দেহ। ওরা যদি আমাদের আদর করে, তাহলে বুঝতে হবে এর পেছনে কাহিনী আছে। খুব সাবধান, খুব সাবধান। তো এক সময় এই এআই অ্যাপস ইসরায়েল থেকে আসতে আসতে ফট করে দাজ্জাল এসে বলবে এটা আমার। এই এআই অ্যাপস যে সংগঠনের প্রতীক, এটার মনোগ্রাম হলো এক চোখ। মনোগ্রাম কি? এক চোখ। দাজ্জালের কয় চোখ? গ্রাস করে ফেলতেছে গোটা দুনিয়াকে ইহুদি খ্রিস্টান। সৌদি আরবে গিয়ে দেখলাম বিভিন্ন সাইনবোর্ডের মনোগ্রাম এক চোখ। আমেরিকা কয় আমগো মনোগ্রাম ব্যবহার করো, কি চাও সব দিব। দূরের থেকে তাকাইলে দেখবেন মনোগ্রাম এক চোখ। দাজ্জাল এসে বলবে এটাই আমি। দুর্বল ইমানওয়ালারা বলবে তুমি আমাদের খোদা হওয়ার যোগ্য। আল্লাহ হেদায়াত দান করুন। বড় কঠিন হালাত। কিয়ামতের আগে আর রসুল আসবেন না আপনাদেরকে ইমানের দাওয়াত দিতে। কিয়ামত পর্যন্ত এই জাতিকে সঠিক রাস্তা দেখাবে, শান্তির পথ, মুক্তির পথ, সম্মানের পথ, নিরাপদ জীবন যাপনের পথ দেখাবে একমাত্র উলামায়ে কেরাম। কেউ। অতএব এই জাতির জন্য চিরন্তন বন্ধু উলামায়ে কেরাম, আর বাকি সব চান্দাবাজ আর ধান্দাবাজ।
ওলামায়ে কেরাম এই জাতির জন্য নিঃস্বার্থভাবে যে মেহনত করে আর কিছু করে না। প্রমাণ 1 মিনিট এক প্রমাণ। করোনার কথা ভুলে গেছেন? মনে আছে? বাবাকে করোনায় ধরেই ফেললো। বাবার 2 কুলাঙ্গার শিক্ষিত সন্তান ট্রিপল মাস্ক লাগায় দরওয়াজা আটকায়া দিয়া এলাকার গরিবের কয় লাশটা টেনে রাস্তায় দিয়া টাকা দিব। লাশ টেনে রাস্তায় নিয়ে গেল, জানালা লক করে দিল। কুলাঙ্গার শিক্ষিত 2 সন্তান জানালা দিয়া তাকায় দেখলো না বাবার লাশ কুকুর খেলো না জানাজা হলো। ইতিহাস মানুষকে ক্ষমা করে না, ইতিহাস ভুলে যাবেন না। সেই সময় আমার দেশের টুপিওয়ালা আলেমরা সেই করোনার শত শত লাশ কাঁধে নিলেন, গোসল করালেন, কাফন পরালেন, জানাজা পড়ালেন, কবরে দাফন করলেন। একজন হুজুরেও করোনা মরে নাই। দুনিয়ার স্বার্থে বলেন। আর একটা 30 সেকেন্ড উদাহরণ দিচ্ছি। সরকারি চাকরি যারা করে বা বেসরকারি চাকরি করে, দ্রুত জবাব দিবেন তাদের ডিউটি দৈনিক কত ঘন্টা, নিম্নে বেতন কত? বলেন। নিম্নে 20,000 বেতন, প্রতিদিন ডিউটি কত ঘন্টা? এরপরে টেবিলের নিচে বাম হাতে কত মুক্তা তো পাওয়াই যায়। পৃথিবীর কোথাও না পাওয়া গেলে সোনার বাংলায় পাওয়া যায়। কি? আচ্ছা বলেন তো, মসজিদের ইমাম সাহেব যারা আছেন তাদের ডিউটি কত ঘন্টা? বলেন। মাসে বেতন কত? এই যে অল্প টাকা বেতন, তাও কি নগদ না বাকি? মসজিদের সভাপতির বেতন 100 টাকা, সেক্রেটারি 50, বেশি দেওয়া যাবে না তো সভাপতি অপমান হবে। তাও মাসে মাসে ঠিক মতো দেওয়া হয় না। ইমাম সাহেব আন্দোলন করছেন, জুমার সূরা কি উল্টা দিকে পড়ছেন? নিঃস্বার্থভাবে রিমান্ডের মতো থাকে মসজিদে। এক ওয়াক্ত নামাজ না পড়াইলে রিকশা ড্রাইভার রিমান্ডের মতো ধরে ফেলে, গেছিলেন কই? ইমাম সাহেব বলে কে তুমি? বলে আমি রিকশা ড্রাইভার। এত পাওয়ার কেন? বলে 5 টাকা মাসে বেতন দেই, সে পাওয়ার। এরকম বেয়াদব আছে না নাই? তাহলে পুরো 24 ঘন্টা মসজিদের ডিউটি করে 5,000 টাকা দেন, 10,000 টাকা দেন, এর থেকে জুলুম জমিনে আর কি হতে পারে? কিন্তু কোন আলেম কি বরদোয়া করছে? তাহলে এর থেকে আপনাদের আপন বন্ধু আর কারা? এই জন্য যুবকদেরকে বলে যাই, 200 থেকে 500 টাকা খরচ করে ব্যানার বানাও, পুরা এলাকায় ছড়ায় দাও, ব্যানার টানাও। এ জাতির জন্য নিঃস্বার্থ বন্ধু ওলামায়ে কেরাম, বাকি সব চান্দাবাজ আর ধান্দাবাজ। আল্লাহ হেদায়াত দান করুন। নামান বসেন, স্লোগান টোলোগান দিয়েন না। স্লোগান তো আসতেছে নির্বাচনের সময়, ও সময় তো দিতে হবে না? সেই সময় রিজার্ভ রাখেন। ভোটের আগের রাত্রে টাকা খাবেন, টাকা খাইবেন যারা আমগো বয়ানে ধরবে না, তারা কম খাবেন না, আমার অনুরোধ। জনমের মতো টাকা খাবেন, ভোটটা দিবেন ইসলামের পক্ষে। কারণ এই বাংলাদেশে কোনো মায়ের সন্তান বাবার টাকায় মাস্তানি করতে পারে না। জনগণের টাকা নিয়ে আঙ্গুল ফুলে কলা গাছ। অতএব ওরা টাকা দিলে বেশি বেশি দিতে বলবেন, যে দে আমাদের টাকা আমাদের দে। ভাইয়া ভাইয়া মোনাজাতটা দিয়ে ভোটটা দিবেন ইসলামের পক্ষে। যারা খাবেনি আমগো বয়ানে ধরবে না, তাদেরকে বলছি, এই সুযোগে যারা খাইবেন না তারা খাইয়েন না। আল্লাহ হেদায়াত দান করুন। তবে ওই টাকা খাওয়া কি হালাল? সে বাথরুমের পায়খানা খাওয়া ভালো। 10 গ্রাম পায়খানা খাইয়া দোকানে হালাল সাবান কিনিয়া কুলি করবেন, গন্ধ শেষ। কিন্তু ওই টাকা খাইয়া যারা মরবেন, জাহান্নামের আগুন ছাড়া আপনার গন্ধ যাবে না। আল্লাহ হেদায়াত দান করুন। রাগ করতেছেন? তাহলে ইনশাআল্লাহ দৈনিক কতবার দরুদ পড়তে হবে? পড়া যাবে না ইনশাআল্লাহ। তবে 2 শর্ত মাইনা পড়তে হবে। কয় শর্ত? 1 নাম্বার শর্ত নিরিবিলি জায়গায় বসে নির্জনে ধ্যানের সাথে পড়তে হবে। 2 নাম্বারে পবিত্র অবস্থায়। নির্জন সময় কখন? ঘুমের আগে অথবা ফজরের নামাজের পরে। কেউ যদি ওযু বানাইয়া ঘুমের আগে তসবিহ হাতে নিয়া
জায়নামাজ বিছাইয়া এরপরে সুন্দর ধ্যান ও খেয়ালের সাথে 300 বার দরুদ পড়ে, সময় থাকলে যেটা নামাজে পড়ি সেটা, সময় কম হলে সংক্ষিপ্ত যেটা বললাম সেটা পরে যদি পবিত্র বিছানায় ডান কাতে ঘুমায়, চেহারাটা কিবলার দিকে ঘুরাইয়া, ইনশাআল্লাহ দরুদের বরকতে ঘুমের মধ্যেই রসুলের সাথে মোলাকাত হয়ে যায়। ফারকে বাসদ মিলে সন্নু মুদান জোকসাবাদ বরওয়ায়। প্রতিদিন কতবার বেশি বেশি দরুদ পড়ার আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমি আমলের জগতে ঢুকে যত কিতাবাদি খুঁজা দেখলাম, পুরা কোরআন হাদিসের জগতে মৌখিক নফল আমভাবে দুইটা পাওয়ারফুল আমল সব থেকে বেশি, এক হলো ইস্তেগফার আর একটা হলো দরুদ শরীফ। এর থেকে পাওয়ারফুল আমল এ জমিনে আর নেই। আপনি পড়েন না, অনেকে পড়েন পাওয়ার পান না কেন? যেভাবে পড়া উচিত ওভাবে পড়েন না। আপনি পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা, আপনি পড়েন সাল্লাল্লাহ, তা হবে কেমনে? আপনি বলেন আল্লাহুম্মা, এটা কি মজাক করার জিনিস? মহব্বতের সাথে পড়বেন, দিল নরম হবে, চোখে বানিয়ে সেইভাবে পড়েন, আজমতের সাথে বিশ্বাস নিয়ে পড়েন, নগদ ফলাফল চলে আসবে। দরুদ এমন একটা পাওয়ারওয়ালা আমল, যেই পাওয়ারওয়ালা আমল করলে শুধু মরার পর না, দুনিয়াতেই লাভ। ব্যবসায় সমস্যা, দরুদ পড়েন, সমাধান। বিবাহের সমস্যা, দরুদ পড়েন, সমাধান। অসুস্থতার ঝামেলা, দরুদের আমল করেন, সমাধান। আল্লাহ বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। যাদের আয়োজনে আজকের এই মাহফিল, ওলামায়ে কেরাম, এলাকাবাসী, যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, চাকরিজীবী, শ্রমিক, প্রত্যেককেই আল্লাহ পাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। আল্লাহ মাহফিলকে কবুল করেন। কি মনে হয় আমিন কবুল হবে না? আল্লাহ মাহফিলের বরকতে গোটা দুনিয়ার মুসলমানের ঈমান, আমল, ইজ্জতের হেফাজত করেন। আল্লাহ মাহফিলের বরকতে আমার দেশের প্রবাসে যারা আছেন, আল্লাহ তাদেরকে হেফাজত করেন। আমার এই ছোট্ট বাংলাদেশকে আল্লাহ পাক হেফাজত করেন। জালেমদের জুলুম থেকে আল্লাহ হেফাজত করেন। ব্যবসায়ীদেরকে জুলুম থেকে হেফাজত করেন। চাকরিজীবী, শ্রেণী পেশার সবাইকে আল্লাহ পাক জালেমদের জুলুম থেকে হেফাজত করেন। কবরস্থ যারা দুনিয়া থেকে চলে গেছেন, জান্নাত দান করেন। যারা বেঁচে আছেন, দীর্ঘ নেক হায়াত দান করেন। অসুস্থ রোগীদেরকে সুস্থতার নিয়ামত আল্লাহ দান করেন। জালেমদের হেদায়েত দান করেন। হেদায়েত না থাকলে ধ্বংস করে দেন আল্লাহ। জালেমদের হেদায়েত দান করেন। হেদায়েত না থাকলে ধ্বংস করে দেন আল্লাহ। জালেমদের হেদায়েত দান করেন। হেদায়েত না থাকলে ধ্বংস করে দেন আল্লাহ। ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, রবিউল আউয়ালের আলোচনা। আমি আয়াত আর হাদিসের তরজমা বলে কিছু ব্যাখ্যা শোনাবো। যে আয়াত পড়েছি, ছোট এক আয়াতের অংশ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি উম্মতকে বলে দেন, হে দুনিয়ার মানুষ, অবশ্যই তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। হাদিসে পাকে রাসূল বলেন, আমি বিদায় বেলা উম্মত তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, যদি আঁকড়াইয়া ধরো, আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। দুই জিনিসের এক হলো কোরআন, দ্বিতীয়টা হলো রাসূলের আদর্শ সুন্নাত। এই দুই জিনিস যারা আঁকড়ায় ধরবে, কিয়ামত পর্যন্ত এদের ঈমানও যাবে না, সম্মানও যাবে না। এবার আসেন কিছু ব্যাখ্যা। রবিউল আউয়াল 12 মাসের একটা আরবি মাসের নাম। এ ভাই উঠা বসা করলে আমি ছেড়ে দিব। পৃথিবীতে কথা বলার মতো কষ্ট আর কিছুই নেই। আপনাদের ধৈর্যের উপরে বলবো, না হয় রেস্টে চলে যাব। অনবরত কথা বলা,
এটা আল্লাহর রহমত ছাড়া সম্ভব। আপনি তো মনে করেন খুব সহজ, আসেন তো দেখি। একজনে খালি বক্তব্য দিবে রাজনীতির মাঠ ঠিক রাখার জন্য, 2 মিনিটে প্যাচ লাগায় ফেলায়, ঈদের জানাজা বানায় ফেলায়, লাকুম দিন হুকুম বোখারি বানায় ফেলায়, মানে মাথা নষ্ট। অতএব বসছেন, কষ্ট দিয়েন না, শুনেন, কষ্ট তো আমার হচ্ছে বেশি। বছরে মাস হবে কতটা? 12 মাস। কিয়ামত পর্যন্ত কোন বছর 11 মাসেও হবে না, 13 মাসেও। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ তাআলা বলেন, গণনার আকারে জমিনের মধ্যে মাস হবে বছরে কয়টা? 12টা। এই 12 মাসের মধ্যে আবার 4 মাস আরো বেশি দামি, আরো বেশি দামি। এই যে বছরে মাস হবে 12টা, আর এর মধ্যে 4 মাস অন্য মাসের তুলনায় আরো দামি। এই কথাটা আল্লাহ বলেন, আমি সিদ্ধান্ত নিয়ে লিখে ফেলেছি লাউহে মাহফুজের মধ্যে। কখন? আসমান জমিন সৃষ্টি যখন করেছি তখন। ওই যে 4 মাস বড় দামি, এর মধ্যে একটা মাসের নাম রজব। মাসের নাম কি? এরপরে শাবান, এরপরে রমাজান, অর্থাৎ রমাজানের আগে শাবান, তার আগে কি? রজব। আর বাকি 3টা মাস একসাথে লাগানো, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম। অর্থাৎ হজের মাস, হজের আগের মাস, হজের পরের মাস। এবার খেয়াল করেন, এই 4 মাস যথেষ্ট পরিমাণ সম্মানিত বলার কারণ হলো এই মাসের মধ্যে যুদ্ধ করা যাবে না, আন্দোলন করা যাবে না। সেই সময়ের হিসাব, সেই হিসাব এখন আর নাই। এখন সুযোগ পেলে, পরিবেশ থাকলে, যুদ্ধের প্রয়োজন হলে মুহররমে করো, রজবে করো, কোনো নিষেধাজ্ঞা নাই। তবে আমি হাফিজুর রহমান এখানে ঘোষণা দিলে হবে না। দেশের, রাষ্ট্রের সমস্ত উল্লেখযোগ্য উলামায়ে কেরাম বসে, বোর্ড বসে, এরপরে প্রেক্ষাপট অনুযায়ী যদি সবাই একমত হয়ে ফতোয়া প্রদান করেন যে এখন জিহাদ করা যাবে, তখন জিহাদ করা যাবে। আমি একা বললে হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আচ্ছা, এবার খেয়াল করেন, এই যে 4 মাস সম্মানের, রজব, যুলকাদা, জিলহিজ্জা, মুহররম, এর মধ্যে রবিউল আউয়াল কয় নাম্বার সিরিয়াল আছে? খবর নেই। আছে? কথা বলেন না কেন? রজব, জিলকাদা, যুলহিজ্জা, মুহররম, এই যে 4 মাসের নাম বললাম, এর মধ্যে রবিউল আউয়াল কয় নাম্বার সিরিয়াল আছে? আছে। তার মানে কি সম্মান নাই? রমাজানের নাম আছে, অথচ রমাজানের ফজিলত তো আলাদা। কোরআনে রমাজানের নাম আছে, শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাজানের নাম কোরআনে আছে না নাই? অথচ রমাজানের এই 4 মাস দামি মাসের মধ্যে সিরিয়াল নাই। তার মানে কি এটার সম্মান নাই? আছে। এগুলো বুঝাইতে গেলে অন্যদিকে যাবে। তো রবিউল আউয়াল এমন একটা মাস, যে মাসে অধিকাংশ ঐতিহাসিকগণ লিখেছেন সবাই না, রসুল দুনিয়াতে আসছেন, আবার এই রবিউল আউয়ালে রসুল বিদায় নিয়েছেন। তবে রসুল কোন মাসে আসছেন এ নিয়েও অনেক মতভেদ আছে। রমাজানে আসছেন এ কথাও আছে, তবে অধিকাংশ মতামত রবিউল আউয়ালে আসছেন। দিন সোমবার, আসার দিনও সোমবার, যাওয়ার দিনও সোমবার। টাইমও আলাদা, তারিখও আলাদা। আসার তারিখ কেউ বলেন রবিউল আউয়ালের 8,
কেউ বলেন 9, কেউ বলেন 11, কেউ বলেন 12, আরো অনেক মতামত আছে। এখন আমি বলছি এটাই মানতে হবে বিষয়টা এমন না, বরং আরো সহজ হয়ে গেছে। আপনি গুগলে সার্চ দেন রহমতের নবী কোন মাসে আসছেন, কোন তারিখে আসছেন, গুগলে সার্চ দিলে ডিটেলস চলে আসবে। কতটা তারিখ নিয়ে ইখতিলাফ আছে, মতবিরোধ আছে, সব আসবে। অতএব আমার কথা আপনার মানতে বাধ্য না, বাকি আমি স্মরণ করায় দিতেছি, খেয়াল করেন। রবিউল আউয়ালে আসছেন আর গেলেন, দিন কি? সোমবার। আসার টাইম রাত দিনের মধ্যখান, সবহ সাদিক। যাওয়ার টাইম জহুরের নামাজের আগে, সোমবার দিন রসুলের ইন্তেকাল। বুধবার দিন গিয়া রাতের শেষ ভাগে তাহাজ্জুদের সময় রসুলের দাফন। রসুলের ইন্তেকাল হলো সোমবার দিন চাশতের সময়, জহুরের আগে। দাফন হবে সাথে সাথে। রসুলের হাদিস, মাইয়তকে দেরি করায় না, কষ্ট পায়, দাফন করে দাও। রসুলের দাফনে দেরি হলো কেন? বুধবার দিন গিয়া রাতের বেলায় দাফন কেন? এটাও ভিন্ন আলোচনা, যদিও সিরাতের আলোচনার অংশ। এখানে লেখা আছে সিরাতুন নবী উপলক্ষে মাহফিল। কি উপলক্ষে? রসুলের শান সম্পর্কে আমরা বাংলাদেশে 3টা শব্দ বেশিরভাগ দেখতে পাই, আর একটা শব্দ আছে। একটা শব্দ সিরাতুন নবী, আর একটা শব্দ মিলাদুন নবী, আর একটা শব্দ দেখি দাওয়াতুন নবী, আর একটা শব্দ আছে ওয়াফাতুন নবী। কয়টা শব্দ? ভালো করে খেয়াল করবেন। সিরাতুন নবী, মিলাদুন নবী, দাওয়াতুন নবী, ওয়াফাতুন নবী। প্রথম আপনারা জানবেন অর্থ পরে, এই 4টা শব্দ পৃথিবীর সব থেকে দামি রসুল রহমতের নবীর শানের শব্দ। এটা আগে একমত হন। এই 4টা শব্দ সলমানের হুজুরের শানে ব্যবহার হয়, কোন পীর সাহেবের শানে ব্যবহার হয়। এই 4টা শব্দ মুসা নবীর বেলায় ব্যবহার হয়, ইব্রাহিম নবীর বেলায় ব্যবহার হয়। এই 4টা শব্দ শুধুমাত্র কেবলমাত্র রহমাতুল্লিল আলামিনের শান শব্দ। তাহলে 1 নাম্বার, রসুলকে যারা মোহাব্বত করেন এই 4টা শব্দকে সম্মানের সাথে দেখতে হবে। বুঝাইতে পারিনি? এই 4টা শব্দকে খারাপ বলা যাবে? খুব সাবধান। সিরাতুন নবী ও রসুলের সম্মান সূচক শানের শব্দ। মিলাদুন নবী শব্দটাও রসুলের শানের শব্দ। দাওয়াতুন নবী শব্দটাও রসুলের শানের শব্দ। ওয়াফাতুন নবী শব্দটাও রসুলের শানের শব্দ। কোন একটা শব্দকে ছোট চোখে দেখা যাবে? এবার সময় তো আপনারা দিবেন না, বিরক্ত লাগবে, বলবে যে এই ওয়াজ লাগবে না, আপনি যে আগের ওয়াজ করেন, এই পুরান ওয়াজ করেন। এক মহা মুসিবত। আবার আলেম ওলামা বলবে যে না, বয়ানে মজা হয়নি। মহা এক মুসিবত। আল্লাহ সবাইকে কবুল করেন, তবে নিজে মুখস্থ করে কিছু বলা যায় না, সব কার তরফ থেকে আসবে? আল্লাহ আমাদের মাহফিল কুদরতের দ্বারা কবুল করেন। মিলাদুন নবী শব্দের অর্থ সংক্ষেপে বলছে, এগুলো ভিন্ন ভিন্ন ব্যাখ্যা। সিরাত এক শব্দ, নবী আর এক শব্দ। 2 শব্দ সন্ধি হলে বলে সিরাত নবী, 2 শব্দ মিলাইলে মাঝখানে আলিফ লাম আসবে, সিরাতুন নবী। সিরাত মানি অবস্থা, সিরাত মানি আদর্শ, নবী মানি যে কোনো নবী। আন-নবী বললে রহমাতুল্লিল আলামিন, আর কেউ না। তাহলে সিরাতুন নবী অর্থ কি? আমাদের সুপরিচিত নবীর জীবন আদর্শ। এই 4টা শব্দ সিরাতুন নবী, মিলাদুন নবী, দাওয়াতুন নবী, ওয়াফাতুন নবী কার শানের শব্দ? রসুলের শানের শব্দ। অসম্মান করা যাবে? 1 নাম্বার সবক আজকের মাহফিল। 2 নাম্বার সবক, এই 4টা শব্দের ভিতরে সব থেকে পাওয়ারফুল শব্দ সিরাতুন নবী। সব থেকে পাওয়ারফুল শব্দ। বলবেন কিভাবে? ওয়াফাতুন নবী বললে সিরাতুন নবী নাই, শুধু মিলাদুন নবী যদি আলাদা করেন সেখানে সিরাতুন নবী নাই।
যদি দাওয়াতুন নবী আলোচনা করেন সেখানে সিরাতুন নবী নাই, আর সিরাতুন নবী মানি এর মধ্যে সব আছে। কথা বলেন না কেন? তাহলে সিরাতুন নবী এই চারটার মধ্যে পাওয়ারফুল শব্দ। আমি কোনো পক্ষ বিপক্ষ বুঝি না, আমি রসুলের পক্ষ বুঝি। সোজা কথা, আমি রসুলের আশেক, আমি রসুলের আদরের দাড়িওয়ালা আশেক, আমি রসুলের চাহিদা মতে টুপিওয়ালা আশেক, আমি রসুলের আদেশ মতে পাঁচ ওয়াক্ত নামাজওয়ালা আশেক। যারা নামাজ পড়ে না আশেক নামের ভণ্ড, যদি টুপি না রেখে সুদ খায় ঘুষ খায় বেপর্দায় চলে, তারা আশেক দাবি করলে ইসলামের জন্য অপমান, আশেক নামের কলঙ্ক। জমিনে রসুলের আশেক ছিলেন খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, বড় আশেক বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, শাহ আলী, খান জাহানালি, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, আব্দুল কুদ্দুস গাঙ্গুহি, এরকম যারা যারা আছে বলেন তো এদের দাড়ি ছিল না? এ মঈনুদ্দিনের ভক্ত দাড়ি কই? শাহজালালের পর্দা করেন নাই, নামাজ পড়েন নাই, তো শাহজালালের ভক্তরা নামাজ পড়েন না কেন? তাহলে আপনি বুয়া আশেক, ভণ্ড আশেক, আমরা নামাজি দাড়িওয়ালা টুপিওয়ালারা হাকিকতে আসে। বাকি আমাদের কোনো সাইনবোর্ড লাগানোর প্রয়োজন নাই। আরশে আজিমে কবুল হলে আমি কামিয়াব। চরমনায় সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আল্লাহ যদি আমাকে মাফ না করেন, তোমরা কবরে ফুলের মালা দিলে লাভ কি? আর আল্লাহ যদি ক্ষমা করে দেন, তুমি জুতা মারলে কি ক্ষতি? তো আল্লাহর আরশে আজিমে যদি তোমার আশেক নাম না লেখা হয়, তুমি দাবি করে লাভ কি? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে রসুল আসলেন রবিউল আউয়ালে, চলে গেল না? বলেন না কেন ভাই? মাঝখানে সময় গেল কতদিন খবর নাই। আসলেন রবিউল আউয়ালে, চলেও গেলেন রবিউল আউয়ালে, মাঝখানে সময় কাটলো কতদিন? এখন প্রশ্ন করব তাদেরকে যারা বলে রসুল কখনোই মরে নাই, আছে না নাই? আর এক দল বলে রসুল যে বার মরে গেছে আর জিন্দাই হয় নাই। ধর্ম নিয়ে বাড়াবাড়ি, শ্রেষ্ঠ দেশ বাংলাদেশ, কথা ঠিক না?